সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে বেশ খুশি খুশি মনে ঘর পরিষ্কারের কাজে লেগেছিলাম। এই যে হাতে ক্যাসেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার ছেলের অ্যানোমালি স্ক্যানের ক্যাসেট। এটা আমি রেখে দিতে চাইছি। এটা দিয়ে কি বানানো যায় একটা কমেন্ট করে জানিও। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ডের মাউস এসেছিলো তার কভার। এই যে শঙ্খ বা শামুকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোট ছোট বার ছিল। আমার আর আমার হাজব্যান্ডের কলিগরা যখন বাইরে ঘুরতে যেত দীঘা পুরী, ওনারা এসে গিফট করতো। ওইগুলো ভেঙে গিয়েছিল, ওইগুলো দিয়ে এই জিনিসগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন আগে 2013-তে আমি যখন আমৃতে জব করেছিলাম, আমাদের হচ্ছে একটা খেলা হতো খ্রিসমাস ফ্রেন্ড বলে। সবার নাম চিরকুটে লিখে ছুঁড়ে দেওয়া হবে, যে যার নাম তুলবে সে তার ফ্রেন্ড হবে। যেমন আমরা চোর পুলিশ খেলতাম। আমার একজন ডক্টর ফ্রেন্ড হয়েছিলেন, উনি এই গিফট করেছিলেন। আমি খুব মন দিয়েই কাজকর্ম করছিলাম আর হাজব্যান্ডের সঙ্গে বকবক করছিলাম। হঠাৎ নিচে ডাকাডাকিতে গিয়ে দেখি আমাদের সজনে গাছটি একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। ওর গায়ে হচ্ছে শুঁয়োপোকার বাসা বেঁধেছে। তো সবার এখন আপত্তি হয়েছে, এই গাছটি আর রাখা যাবে না। যদিও এই গাছটি কেটে নেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই তেমন, কারণ ফার্স্ট ফ্লোরটাকে পুরো কভার করে দিয়েছে গাছটি। কিন্তু এর পাশে যেটা বাসা বেঁধেছে, মানে এই মেটে আলুর গাছটি আমার খুব শখের গাছ। অনেক দূর থেকে বর্ধমান থেকে নিয়ে এসে একে লাগিয়েছি। মাথায় শুধু একটা চিন্তা ঘুরছিল, কিভাবে ওই গাছটাকে বাঁচিয়ে এই সজনে গাছটাকে কাটা যায়, কিন্তু কোনোভাবে উপায় বের করতে পারছিলাম না। পাশের ফ্ল্যাটেও দেখলাম গাছগুলোকে সুন্দরভাবে কেটে দিচ্ছে, সজনে গাছগুলোকে। তো আমি এসে আবার যথারীতি কাজে লেগে যাই, কারণ ভাবছিলাম যে কিভাবে কাটা যায় ওটা পরে প্ল্যান করব। তো ঠাকুরগুলো পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বিকেলে বাগানে গিয়ে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বর্তমানে দুটো সজনে গাছ আর আমার ওই শখের মেটে আলুর গাছটাও কেটে দিয়েছে। জানি না আর হবে কিনা।